আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দোয়া। আমরা অনেকেই বলে থাকি যে আমাদের দোয়া কবুল হয় না, মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। এটা ভুল ধারণা। কারণ আমি এতটুকু জানি, আমি একটা হাদিস শুনেছি যে আমরা সন্তানকে যতটুকু ভালোবাসি পিতামাতা হিসাবে, সন্তানরা হাজারো ভুল ভ্রান্তি করলে আমরা মাফ করে দিয়ে তাকে বুকে টেনে নিই। তা আমরা যে পরিমাণ ভালোবাসি তার চেয়ে অধিক পরিমাণ, অর্থাৎ ১০ গুণ পরিমাণ বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দাকে। তো সেই বান্দা আল্লাহ তাআলা, সেই বান্দা যে সে মহান আল্লাহ তাআলা যে তার বান্দাকে ক্ষমা করবেন না বা বান্দার দোয়া কবুল করবেন না, এটা আমাদের ভুল ধারণা। আমাদের প্রত্যেকেরই দোয়া আল্লাহ পাক কবুল করেন, তবে চাওয়ার মতোভাবে চাইতে পারি না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা পবিত্রতার মধ্যে থাকে, অপবিত্রতার মধ্যে থাকে না। তো পবিত্রতা আমরা তো হইতে পারিনি। আমরা তো দিল খুলে দিল মনে আল্লাহ পাকের চাইতে পারিনি। আমাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় মুনাফিকি আচরণ। আমরা চাওয়ার সময় চাই, মুখে এক কথা বলি, অন্তরে আরেক কথা বলি। যখন মুখ, জবান আর অন্তর এক হবে, আল্লাহ তাআলা পবিত্রতাময় বজায় রাখতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখেন যে আপনার দোয়া কেন কবুল হয় না? কারণটা হলো, আমি একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে মনে করেন আপনার মানুষের কাছ থেকে আপনি ১০০ টাকা ধার নিয়েছেন, আপনার উপকার হইল, কিন্তু সেই টাকাটা দিতে গিয়ে তাকে আপনি অনেক কষ্ট দিয়েছেন, নির্দিষ্ট সময় দেননি। অনেক সময় সে টাকা চাইতে আসলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। পরবর্তীতে যখন আবার কোনো সমস্যায় পড়লেন, তার কাছে যদি যান, হয়তোবা কোনো হাত পা ধরে তাকে বুঝায় আবার নিলেন। আবার যখন টাকা পরিশোধ করতে গিয়ে উনি আপনার কাছে টাকা নিতে আসতেছিলেন, আপনি নির্দিষ্ট সময় সঠিক সময় দিতে পারেননি। তো ওই লোককে আবার আপনার সাথে খারাপ ব্যবহার করলেন। আচ্ছা, পরবর্তীতে যখন যান, তখন কি আপনার সেই লোকে কি আপনাকে টাকা দিবে? দিবে না। তো তদ্রূপ আমরা যখন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং মাপ চাই, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি আর মিথ্যা কথা বলব না। আমি সদা সত্য কথা বলব, ন্যায় পথে থাকব। আর আপনার পথে চলব ইনশাআল্লাহ। আমরা কিন্তু এই কথা বলে কিন্তু আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ দাও সেটা দাও। কিন্তু আমরা বলি, বলার পরে কি হয়? ২ দিন পর হয়তোবা ঠিক থাকি, ২ দিন পর আবার ওই খারাপ কাজে লিপ্ত হই, আবার মিথ্যা কথা বলি। আবার আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহর কাছে মাপ চাই যে মিথ্যা বলব না। আবার ২ দিন পর আবার মিথ্যা কথা বলি। তাহলে এইরকম যদি আমাদের আচরণ থাকে, তাহলে ওই যে যার কাছ থেকে আপনি ২ বার ধার নিয়ে তার যে মন বিরক্ত হইল, সে আর আপনাকে পয়সা দেয় না, তা আল্লাহ কি আপনার দোয়া কবুল করবে আরও? করবে না। আমার নিয়ত থাকতে হবে এক। আমি যা নিয়ত করব যে আমি মিথ্যা আর বলব না। খাস দিলে খাস নিয়তে মিথ্যা ছাড়বো। তাহলে আমার দিল পবিত্রতা হলে, আর পবিত্রতার মুখে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আপনার ধরেন পেছনে ফেলে আসা অনেক গুনাহ খাতা আছে। এই গুনাহগুলা যদি সমেত না হয়, তাহলে তো আপনি পবিত্রতার মধ্যে আসতেছেন না। কারণ আপনি ঋণের মধ্যে পড়ে আছেন, তাই না? কি ঋণ? পেছনে অনেক গুনাহ রয়েছে। আপনার যদি ঋণ থাকে, আপনার কি হজ হয়? ঋণ থাকলে কি আপনার কোরবানি হবে? হবে না। তো ঋণ থাকা, অর্থাৎ গুনাহ থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। তো পেছনে যে গুনাহ খাতাগুলো রয়েছে, পেছনে যে অসংখ্য গুনাহ রয়েছে, কোটি কোটি গুনাহ রয়েছে, এগুলো থেকে মাপ না নেওয়া পর্যন্ত, সমেত না করা পর্যন্ত, পরিশোধ না করা পর্যন্ত আপনি পবিত্রতায় আসতে পারলেন না। আর পবিত্রতা মুখ ছাড়া, পবিত্র দিল ছাড়া আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। তাহলে আমাদের কী করা উচিত? তো আমরা যখন আস্তাগফিরুল্লাহ একবার পাঠ করি, এই একবার পাঠ করার পেছনে আমরা পেছনে গুনাহ খাতা থেকে একটা গুনাহ মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে আমাদের পেছনে ফেলে আসে সেই গুনাহ খাতা মাফ করার ওয়ে কি? আস্তাগফিরুল্লাহ, অল টাইম আস্তাগফিরুল্লাহ বলবেন ইনশাআল্লাহ। যখন আমার পেছনে ফেলে আসে গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে, তখন আমি পবিত্রতার মধ্যে অংশগ্রহণ করব, দিল মন পবিত্রতা এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার মুখের কথা কবুল করবেন। তো এই কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। আমি কি বুঝাতে পারছি কিনা জানি না। তবে আমরা আমাদের পেছনে ফেলে আসা গুনাহ খাতাগুলো মাপ কীভাবে পাবো? সবসময় আস্তাগফিরুল্লাহ বলবো। আমরা পথে ঘাটে চলাফেরায়, হ্যাঁ, যতটুকু সময় পাবো সবসময় আস্তাগফিরুল্লাহ বলবো। আমরা যখন জার্নি করি, জার্নি গেলে তো কোনো কাজ থাকে না, আমরা আস্তাগফিরুল্লাহ বলি। যখন যেখানে কোনো অবসর সময় আছে, আস্তাগফিরুল্লাহ বলি, তাহলে পেছনে কী হবে? পেছনে ফেলে আসা গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই কারণে আমার দোয়া আমাদের আল্লাহ তাআলা কবুল করেন না। তবে আল্লাহ তাআলা তার বান্দাকে কিন্তু অনেক ভালোবাসেন। চাওয়ার মতো চাইতে পারলে, খাস দিলে চাইতে পারলে, পবিত্রতায় আসতে পারলে, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ আপনি আল্লাহ মহান আল্লাহ তাআলা আপনি আমার দোয়া কবুল করবেন। তো আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলার
কাছে দোয়া করি, আমাদের পেছনে ফেলে আসা সেই গুনাহ খাতাগুলো মাফ করি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করি। আমার এই কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে আমাকে অবশ্যই মাফ করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।